শীতকালে গরম গরম চা কফি খেতে আমরা সকলেই ভালোবাসি আর তার সাথে নানান ধরনের ফ্রুট কেকও আমাদের খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম এক ভিন্ন স্বাদের কেকের রেসিপি। শীতকাল এলেই আমাদের মাথায় কফির চিন্তা আগে আসে, আর তাই আজকে আমি বানাবো কফি ফ্লেভারের কেক। আর এই কফি পাউন্ড কেকের সাথে থাকবে আরও একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বা স্পেশাল ফ্লেভার, যেটা কফি কেকের ফ্লেভারকে আরও বেশি এনহ্যান্স করবে। আর সেটা কি তা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বাটি বা কাপে নিয়ে নেব 2 টেবিল স্পুন ঈষদুষ্ণ গরম জল, আর এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার। আর কফি পাউডার জলে ভালো করে গুলে নেব। বেশ ভালো করে গুলে নিতে হবে যাতে কফির দানাগুলো জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এখন আমাদের কফি কনককশনটা রেডি। এবার এটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো, আর তারপর কেকের ব্যাটারটা ততক্ষণ বানিয়ে নেব। যেহেতু আমি এখানে এগলেস কেক বানাচ্ছি, তাই নিয়েছি হাফ কাপ ফ্রেশ টক দই। দইয়ের জায়গায় দুটো ডিম ব্যবহার করবেন। এরপর এতে মেশাবো 3/4 কাপ চিনি গুঁড়ো আর 1/4 কাপ রিফাইন তেল, কোনো রকম ফ্লেভার বা স্মেল ছাড়া। এবার এই তিনটেকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা বেশ ক্রিমি আর এয়ারি হয়। তো মিশ্রণটা আমার এখানে ভালো করে ফেটানো হয়ে গেছে আর বেশ সফট হয়েছে মিশ্রণটা। এবার যে কফি কনককশনটা বানিয়ে রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব, আর তারপর আবারও বেশ ভালো করে সবকিছুকে ফেটিয়ে নেব। এবার এই মিশ্রণের ওপরেই দিয়ে দেব একে একে সব শুকনো উপকরণগুলো। প্রথমেই নিয়েছি 1 কাপ আর 1/3 কাপ ময়দা। ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, সাথে 1 টিস্পুন আর 1/4 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। আর দিয়ে দেব স্পেশাল ফ্লেভার, যা হলো 1 টিস্পুন দারচিনি গুঁড়ো। কফির সাথে দারচিনি কম্বিনেশনটা খুবই ভালো লাগে। এবার সবকিছুকে ভালো করে চেলে নিতে হবে। এবার প্রথমে আমি সবকিছুকে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর প্রয়োজন মতো দুধ অ্যাড করব। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে এভাবে হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করছি সবকিছুকে। তো মেশানো হয়ে গেছে। এবার হাফ কাপ দুধ অ্যাড করব অল্প অল্প করে, আর মেশাতে থাকবো। খুবই হালকা হাতে ধীরে ধীরে ব্যাটারটা মিক্স করে নেব। তো এই দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মিক্স করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেব কেক মোল্ডে, যেটাকে আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। আর ব্যাটার ঢালার পর এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস না হয়ে থাকে। আপনারা চাইলে এই অবস্থায় কেকটাকে বেক করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, স্লাইসড আমন্ড বাদাম। কফির সাথে আমন্ডের টেস্টটাও খুবই ভালো লাগে, আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন। তো চলুন এবার কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে কেকটাকে বেক করব। কড়াইটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে 40 মিনিট মতন সময় নিয়েছে আমার কেকটা বেক হতে। তো চলুন কেকটাকে একবার চেক করে দেখে নিই। এই দেখুন, কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে বের করে ঠান্ডা হতে দেব। কেকটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। প্রায় 2 ঘন্টা মতন সময় নিয়েছে কেকটা ঠান্ডা হতে। এবার চলুন কেকটা আমরা ডিমোল্ড করে নেব। এই দেখুন কেকটা কত সহজেই কেক মোল্ড থেকে বেরিয়ে এলো। আর কাগজটাও সরিয়ে দিচ্ছি কেকের ওপর থেকে। দেখুন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, কত সুন্দর কালার এসেছে কেকটার, আর খুবই সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। এই দেখুন কেকটা কত সুন্দরভাবে কালার এসেছে কেকটার কফির জন্য। আর এই দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, খুবই জালিদার কেক হয়েছে। তো চলুন এবার কেকটাকে স্লাইস করে কেটে দেখাচ্ছি আপনাদের যে ভেতরের টেক্সচারটা কেমন এসেছে, কতটা জালিদার হয়েছে কেকটা।
দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। কেকটা যেমন সফট হয়েছে তেমনই ময়েস্ট রয়েছে, একটুও ড্রাই হয়নি। এই দেখুন কতটা স্পঞ্জি টেক্সচার এসছে কেকটার, মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয়েছে কেকটা। খুবই জালিদার কেক হয়েছে। তাহলে আপনারাও এই শীতে ঝটপট বানিয়ে ফেলুন এই কফি পাউন্ড কেকটা। সন্ধ্যের চায়ের সাথে এই কফি কেক জাস্ট জমে যাবে, আর সাথে কফি আর দারচিনির এই কম্বিনেশনটাও দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এইরকমই আরো নিত্য নতুন কেকের রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আসছে দিনে দারুণ দারুণ কেকের রেসিপি আর কেক ডেকোরেশনের ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। আর সেই সব ভিডিওর নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেলটাকেও অন করে নেবেন। তাহলে দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।